শুনছেন ব্রিফ বাণী স্টুডিও। গল্পের নাম কলকাতার মানচিত্রে নেই যে রাস্তা। কলকাতার উত্তর দিকটা রাতে আলাদা লাগে। পুরনো বাড়ি, সরু গলি, ভেজা দেওয়াল। মনে হয় শহরটা যেন নিজের পুরনো স্মৃতিগুলো আঁকড়ে ধরে আছে। ঋত্বি একজন সাংবাদিক, আরবান লেজেন্ড নিয়ে কাজ করে। কয়েক সপ্তাহ ধরে সে একটা গল্প শুনছিল। উত্তর কলকাতায় নাকি একটা রাস্তা আছে যেটা দিনের বেলা থাকে না, কিন্তু রাত 1টা থেকে 3টের মধ্যে কুয়াশার ভেতর খুলে যায়। লোকজন বলে ওই রাস্তা মানচিত্রে নেই। প্রথম সূত্র, এক চায়ের দোকানে এক বৃদ্ধ বলেছিল, বাবু, ওদিকে যেও না। ওই রাস্তা যারা খুঁজতে যায় তারা সবাই কিছু না কিছু হারিয়ে ফেলে। ঋত্বিক হেসেছিল। এমন গল্প সে আগেও শুনেছে, কিন্তু বৃদ্ধের চোখে ভয় ছিল। নাটকীয় নয়, চুপচাপ ভয়। রাত 1:12। সেদিন বৃষ্টি হচ্ছিল হালকা। ঋত্বিক ক্যামেরা নিয়ে বেরোল। শ্যামবাজারের এক গলি। ঘড়িতে 1:12। কুয়াশা নামতে শুরু করেছে। হঠাৎ রাস্তার আলো দুবার ছিলমিল করল। তারপর সামনে যে গলিটা ছিল না, সেটা ধীরে ধীরে স্পষ্ট হল। একটা সরু রাস্তা, দুই পাশে পুরনো বাড়ি, জানালায় আলো নেই, শুধু দূরে একটা হলুদ ল্যাম্পপোস্ট। ঋত্বিক ক্যামেরা অন করল। স্ক্রিনে রাস্তা দেখা যাচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে ক্যামেরার সময় দেখাচ্ছে 1978। সে থমকে গেল। ভেতরে ঢোকা। সে হাঁটতে শুরু করল। পিছনে তাকিয়ে দেখল গলির মুখটা নেই, শুধু দেওয়াল। তার বুকের ভেতর ঠক ঠক শব্দ। একটা বাড়ির দরজা হঠাৎ কিঞ্চিত খুলে গেল। ভেতর থেকে এক মহিলা বেরোল। সাদা কালো শাড়ি, চোখে অদ্ভুত স্থিরতা। সে বলল, তুমি নতুন? ঋত্বিক গিলল, এটা কোন রাস্তা? মহিলা হেসে বলল, এটা তাদের জন্য যারা কিছু না কিছু রেখে গেছে। অদ্ভুত প্রতিবেশী। রাস্তা সব বাড়ির দরজা অল্প খোলা। ভেতরে মানুষ দাঁড়িয়ে আছে, কেউ তাকিয়ে আছে, কেউ মাথা নিচু করে। ঋত্বিক খেয়াল করল, প্রতিটা মুখে একটা মিল আছে। সবার চোখে একই শূন্যতা। এক বৃদ্ধ বলল, তুমি কি ফেলে এসেছ? স্মৃতি। ঋত্বিকের মাথায় একটা দৃশ্য ভেসে উঠল। 2 বছর আগে তার ছোট ভাই নিখোঁজ হয়েছিল। সেদিন রাতে ভাই তাকে ফোন করেছিল। সে ধরেনি, কারণ সে কাজে ব্যস্ত ছিল। তারপর আর কখনো ফোন আসেনি। পুলিশ খুঁজে পায়নি। ঋত্বিক নিজের অপরাধবোধ চাপা দিয়েছিল। কাজে ডুবেছিল। রাস্তার শেষ মাথা, রাস্তার শেষ প্রান্তে একটা বাড়ি। দরজায় নাম লেখা, অপেক্ষা। ঋত্বিক দরজা ঠেলল। ভেতরে তার ভাই দাঁড়িয়ে, ঠিক যেমন ছিল নিখোঁজ হওয়ার দিন। ভাই শান্ত গলায় বলল, তুই দেরি করে ফেলেছিস। ঋত্বিক কপা গলায় বলল, তুই কোথায় ছিলি? ভাই বলল, যেখানে সবাই যায়, যাদের কথা শেষ করতে পারেনি। সত্য উন্মোচন। হঠাৎ চারপাশের মানুষগুলো একসঙ্গে বলল, তুমি কি ফিরতে চাও? ঋত্বিক বুঝল, এই রাস্তা একটা ফাঁদ না, এটা একটা সীমান্ত। যারা অসমাপ্ত কথা নিয়ে বেঁচে থাকে তাদের জন্যই রাস্তা খুলে যায়, কিন্তু একবার ভেতরে এলে ফিরে যাওয়া কঠিন। ভাই হাত বাড়ালো, এখানে শান্তি আছে। ঋত্বিকের চোখে জল, কিন্তু দূরে ভোরের আলো দেখা যাচ্ছে। সে মনে করল সে এখনো বেঁচে আছে, তার কাজ আছে, সত্য জানাতে হবে। সে পেছনে দৌড় দিল। রাস্তা কুয়াশায় ভেঙে যেতে লাগল। মানুষগুলোর মুখ ঝাপসা হয়ে গেল। ভাইয়ের কণ্ঠ ভেসে এলো, সবাই ফেরে না। সকাল। ঋত্বিক নিজেকে খুঁজে পেল শ্যামবাজারের গলিতে। সূর্য উঠেছে, সব স্বাভাবিক, কিন্তু ক্যামেরার ফুটেজে সে পুরো সময় একা দাঁড়িয়েছিল। কোনো রাস্তা নেই, কোনো মানুষ নেই, শুধু এক জায়গায় কুয়াশার ভেতর একটা ছায়া। শেষ টুইস্ট। কয়েকদিন পরে ঋত্বিক অফিসে মানচিত্র দেখছিল, পুরনো কলকাতার একটা নকশা। হঠাৎ তার চোখে পড়ল 1978 সালের মানচিত্রে একটা ছোট্ট রাস্তা আঁকা আছে, নাম অপেক্ষা লেন। বর্তমান
আমার মানচিত্রে নেই, কিন্তু তার বাড়ির ঠিকানা ঠিক সেই জায়গায়। শেষ লাইন, কলকাতায় কিছু রাস্তা আছে যেগুলো দিনের বেলা খুঁজে পাওয়া যায় না। ওগুলো শুধু তাদের জন্যই খুলে যায় যারা কিছু না কিছু রেখে এসেছে, আর সবাই ফিরে আসে না।